শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। বিষয় সাধনে বিঘ্ন। এক ব্যক্তির মনে হঠাৎ বৈরাগ্য ভাব উদয় হতে আত্মীয় ভাইদের নিকট বলল, সংসার আমার ভালো লাগছে না, এখনই আমি কোনো নির্জন স্থানে গিয়ে ঈশ্বর আরাধনা করব। তার আত্মীয়রা এই শুভ সংকল্পে সম্মতি দিল। উক্ত ব্যক্তি বাড়ি হতে বাহির হয়ে ক্রমে এক নির্জন স্থানে উপস্থিত হয়ে ঘোরতর তপস্যা করতে আরম্ভ করল। ক্রমান্বয়ে 12 বৎসর কাল তপস্যা করেও কিছু কিছু সিদ্ধাই লাভ করে পুনরায় বাড়িতে ফিরল। তার আত্মীয় স্বজনেরা অনেক দিন পরে তাকে দেখে সকলেই আনন্দ প্রকাশ করতে লাগলো ও কথাবার্তা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে, এতদিন তপস্যা করে কি জ্ঞান লাভ করলে? তখন সেই ব্যক্তি ঈষৎ হাস্য করে সম্মুখে একটি হাতি চলে যাচ্ছে দেখে হাতির নিকট গিয়ে তার গা 3 বার স্পর্শ করে যেমন বললে, হাতি তুই মরে যা। অমনি হাতিটা তার স্পর্শে মৃতবৎ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার গায়ে হাত দিয়ে যেমন বললে, হাতি বাঁচো, অমনি হাতি বেঁচে উঠল। তারপর বাড়ির সম্মুখে নদীর ধারে গিয়ে মন্ত্র বলে এপার হতে পরপারে চলে গেল। আবার ওইভাবে নদীর পার হয়ে এলো। তার ভাইরা এইসব দেখে খুব আশ্চর্য হলো বটে, কিন্তু তপস্বী ভাইকে বলতে লাগলো, ভাই এতদিন কেবল বৃথা তপস্যা করেছ, হাতি মরল বাঁচলো, তাতে তোমার কি লাভ হলো? আর তুমি 12 বছর ধরে কঠোর তপস্যা করে নদী পারাপার করতে শিখেছ, আমরা 1 পয়সা খরচ করে থাকি, অতএব তুমি কেবল বৃথা সময় নষ্ট করেছ। ভাইদের নিকট এইরূপ শ্লেষপূর্ণ কথা শুনে তার যথার্থই হুঁশ হলো ও সে বলতে লাগলো, যথার্থই আমার নিজের কি হলো? এই বলে তৎক্ষণাৎ ভগবানের দর্শন লাভের জন্য পুনরায় ঘোরতর তপস্যা করতে লাগলো। জয় ঠাকুর, জয় মা।